এই মুহূর্তে মালদার ইংরেজ বাজারে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা চলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপর তার কি কি কর্মসূচি রয়েছে, কোথায় তিনি যাবেন, আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমরা ইংলিশ বাজার চকের দিকে এগিয়ে চলেছি এবং মালদায় আজকে কিন্তু রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ে যে বাংলায় তার যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তার দ্বিতীয় পর্যায়ে, বাংলার দ্বিতীয় পর্যায়ে শুরু হলো। দ্বিতীয় পর্যায়ের প্রথম দিন আজ সকালেই কাটিহার হয়ে তিনি কিন্তু লাভা ব্রিজ দিয়ে মালদায় ঢুকেছেন এবং সেখানে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। তার আজকে গাড়ির কাঁচ ভাঙা নিয়ে একটি বিতর্ক তৈরি হয় জাতীয় রাজনীতিতে এবং এরপর কিন্তু সেই গাড়ি বদল, যেহেতু গাড়ির কাঁচ ভাঙা গেছে, আমরা এতদিন পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাস থেকে নামার পর কিন্তু রাহুল গান্ধীকে দেখা যাচ্ছিল একটি কালো রঙের গাড়িতে। আজকে কিন্তু একটি লাল রঙের জিপে রয়েছেন রাহুল গান্ধী এবং সেই লাল রঙের জিপে একেবারে রোড শো করতে করতে যাচ্ছেন রাহুল গান্ধী। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভারত জোড়ো ন্যায় যাত্রার যে বাস, সেই বাসের সামনে কিন্তু এই লাল জিপ রয়েছে, যাতে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন এবং রোড শো করতে করতে তার গন্তব্য কিন্তু ইংলিশ বাজার। ইংলিশ বাজারে গিয়ে মালদার বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। এর পাশাপাশি তোমায় আরও একটা বক্তব্য তোমার সামনে তুলে ধরি যে সিপিআইএম নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন সময় এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিচ্ছেন। শিলিগুড়িতে জীবেশ সরকারের পর শতরূপ ঘোষ, মালদায় শতরূপ ঘোষ আজকে এসেছিলেন। রতুয়ার দেবীপুর মাঠে যখন রাহুল গান্ধী বিশ্রাম করছিলেন তখন কিন্তু শতরূপ ঘোষ আসেন এবং তিনি দীর্ঘক্ষণ পুকুরিয়া পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রার বাসে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন এবং এই যে মানুষের যে জনসমর্থন, রাজনৈতিক কর্মীরা যেমন রয়েছেন, রাজনৈতিক সমর্থকরা যেমন রয়েছেন, তেমনি অরাজনৈতিক অনেক মানুষ তারা কিন্তু রাহুল গান্ধীকে দেখার জন্য তারা জড়ো হচ্ছেন এবং আমরা এখানকার শোভানগর মিল্কি যে পথ দিয়ে যাচ্ছে ইংলিশ বাজারের দিকে এই রোড শো, বিভিন্ন দিকের থেকে কিন্তু মানুষ, কেউ পতাকা নিয়ে, কেউ পতাকা ছাড়া তারা জড়ো হচ্ছেন। বিভিন্ন দোকান থেকে ক্রেতা বিক্রেতা একসাথে এগিয়ে আসছেন, তারা রাহুল গান্ধীকে দেখতে আসছেন। কেউ বা রাহুল গান্ধীর নামে জয়ধ্বনি করছেন বা কেউ করছেন না, কেউ রাজনৈতিক, কেউ হয়তো রাজনৈতিক কর্মী নন, কিন্তু এই যে সমর্থন, ভারত জোড়ো ন্যায় যাত্রায় কিন্তু সমর্থন পাচ্ছেন রাহুল গান্ধী এবং এই মুহূর্তে মালদার ভিতর দিয়ে আপাতত ইংলিশ বাজারের উদ্দেশ্যে এই রোড শো নিয়ে এগিয়ে চলেছেন রাহুল গান্ধী। এবং আমরা জানি মালদা কিন্তু দীর্ঘদিনের গড় কংগ্রেসের। গনি খান চৌধুরীর সময় থেকে মালদায় কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং এখনো পর্যন্ত কিন্তু মালদার সাংসদ ধরে রেখেছে কংগ্রেস। এই লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণের মধ্যে দিয়ে রোড শো করে আসছেন, ক্রমশ মালদা উত্তরের দিকে যাচ্ছেন। মালদা দক্ষিণে যখন রোড শো ছিল সেখানকার কিন্তু সাংসদ আবু হোসেন খান চৌধুরী, যিনি গনি খান পরিবারের সদস্য, মালদার শক্ত ঘাঁটি মালদা দক্ষিণ। মালদা উত্তরেও কিন্তু এখানে বিজেপি সাংসদ থাকলেও ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী তিনি এগিয়ে চলেছেন এবং এই মুহূর্তে মালদার ইংরেজ বাজারে তিনি যাচ্ছেন এবং এরপর তার একটি সভা করারও কথা রয়েছে।